আমাদের বাড়িতে রান্না পুজোর নিয়ম না থাকলেও কিছু কিছু এমন আত্মীয় আছে যারা কিন্তু রান্না পুজোর দিন মানে মনসা পুজো করে আর সেই পান্তা আমাদের বাড়িতে পাঠায়। আর এই পান্তার সাথে যেটা থাকে সেটা হলো টকের ডাল, নানা রকমের ভাজা, আর থাকে ইলিশ মাছের ঝাল। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন দিনে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ ছিল আমাদের এখানে শীতলা পুজো, আর সকাল সকাল আমি পুজোটা সারলাম। আর যেহেতু পুজোটা দিয়েছিলাম বাবাইয়ের নামে, তাই আগে ওকে প্রসাদ দিয়ে আমিও প্রসাদ খেয়ে চলে এলাম সোজা রান্নাঘরে। আজ রান্নাঘরে এসেই দেখি নিয়ে এসেছে ইলিশ মাছ। আর আজ আমি পান্তা খাবো বলে কাল রাতেই ভাতে জল ঢেলে রেখেছিলাম। আর এইদিকে ইলিশ মাছে দেখে আমার ইচ্ছে করলো সেই রান্না পুজোর মতো করে ইলিশ মাছ রান্না করে। তবে আমি তো জানি না প্রপার কিভাবে রান্না করে, সেই জন্য আমি আমার মতন করে রান্না করলাম। সকালবেলা কিছুটা কুদরি কেটে রোদে রেখেছিলাম। জানো তো, কুদরি যদি কেটে রোদে রাখা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ওইদিকে ভাজাটা বসিয়ে দিয়ে আমি এদিকে ইলিশ মাছের জন্য মশলা কষালাম। কাঁচা লঙ্কা, কালো জিরে, পেঁয়াজ ভেজে আমি এতে মশলাটা যে গুলে রেখেছিলাম তাতে দিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন, হলুদ। তারপর মশলাটাকে কষিয়ে নিয়ে ভাজা মাছটা দিয়ে 1 মিনিট মতো রান্না করলাম। আজ কিন্তু আমি অনেক কিছু রান্না করেছিলাম ডাল, কুদরি ভাজা, আলু ভাজা আর ইলিশ মাছের ঝাল। তবে ওই যে মনে হয় না মাঝে মাঝে যে একটু নিজের মতন করে নিজের মতো রান্না করি, সেই জন্য কিন্তু নিজের জন্যই পান্তা ভাত রাখলাম। আর তার সাথে ছিল একটু কাঁচা সর্ষের তেল। ব্যাস, এতেই কিন্তু অনেক শান্তি।